উডেন ফার্নিচারের কাঠের গুঁড়োয় অতিষ্ঠ গ্রামবাসী। প্রশাসনকে জানিয়ে হয়নি কোনো কাজ, পথ অবরোধ করে বিক্ষোভ পঞ্চেটে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের পঞ্চায়েত পশ্চিমপাড়া গ্রামে মা লক্ষ্মী উডেন ফার্নিচারের কাঠের গুঁড়ে অতিষ্ঠ গ্রামবাসী। দীর্ঘদিন ধরে বারবার প্রশাসনকে জানিয়ে হয়নি কোনো সুরাহা। অবশেষে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। গ্রামবাসীদের অভিযোগ, মা লক্ষ্মী উডেন ফার্নিচারে প্রতিদিন কাঠের জিনিস তৈরি হয় ও বিকট শব্দ ও কাঠের গুঁড়ে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। বাতাসে উঠছে কাঠের গুঁড়া, যার ফলে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন মানুষ ও খাওয়ারে পড়ছে কাঠের গুঁড়া, যার ফলে সৃষ্টি হচ্ছে নানা অসুখ। কাছে রয়েছে স্বাস্থ্যকেন্দ্র, গ্রাম পঞ্চায়েত অফিস, শিশু শিক্ষা কেন্দ্র, ক্লাব ও অনেকগুলো খাওয়ার দোকান ও পচেটে পশ্চিমপাড়া গ্রাম। জনবসতি এই কাঠের গুঁড়োর ফলে সমস্যায় পড়ছেন তারা। আজ পচেট মোড় থেকে পচেট যাওয়া রাস্তায় পদ্মপুকুরের কাছে পথ অবরোধ করে গ্রামবাসীরা দীর্ঘ 4 ঘন্টা ধরে চলে বড় অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে পচেট গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ মাইতি এলে তার সামনে বিক্ষোভ দেখায় গ্রামবাসী। অবশেষে আগামী 20 ডিসেম্বর তারিখ আলোচনায় বসার প্রতিশ্রুতি দেয় প্রধান, যার ফলে অবরোধ ওঠে। দীর্ঘক্ষণ এই অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়। আপনার নাম? তৃষ্ণা রাউত, বাড়ি পচেট। আপনারা এই পথ অবরোধ করছে কেন রাস্তায় ঘিরে? কি কারণ? আমি এই গুঁড়ার জন্য থাকতে পারছি না, সারাদিনে 4টা-5টা ওষুধ খাচ্ছি। আর এখানে পথ অবরোধের জন্য আমার গ্রামবাসী সবাই মিলে এখানে পথ অবরোধ করছি, যাতে এই দোকানটা বন্ধ করা যায়। কিসের গুঁড়ো? ওই কাঠের গুঁড়ো। কাঠের গুঁড়ো দোকান থেকে? বুবুনা ফার্নিচার থেকে, মা লক্ষ্মী স্টিল ফার্নিচার থেকে। কতদিন ধরে আপনারা এই 5-7 বছর ধরে অবরোধ করছি? কোথায় অবজেকশন, কোথায় অভিযোগ করেছেন? ও বিডিও, এসডিও, প্রধান সবার কাছে করেছি, কোনো প্রতিফল পাইনি আমরা। এখন আপনারা কি করতে চাইছেন? এখন চাইছি যাতে বন্ধ হয় দোকানটা। যদি কোনো কারণে যদি এই গুঁড়ো বন্ধ না হয় আপনারা কি করবেন? প্রতিবাদ চলবে, পথ অবরোধ চলবে, প্রতিবাদ চলবে। বলছি, পচেট বাজার এলাকার মধ্যেই কিন্তু রাস্তা অবরোধ করে আপনারা বিক্ষোভ করছেন, কিসের কারণে আজকে রাস্তা অবরোধ? আমরা দীর্ঘ 7 বছর এই ফার্নিচারটা মা লক্ষ্মী স্টিল ফার্নিচার, ওই ফার্নিচারটা চলছে 7 বছর ধরে। মিনিমাম 60 থেকে 70 জন কাজ করে ভিতরে। 100 খানার উপরে মেশিন আছে, বিভিন্ন প্রজেক্টের উপরে মেশিন আছে। তার যে অনিয়মিত গুঁড়ো পুরো রাস্তার উপর দিয়ে পুরো এলাকাবাসী, গ্রাম সামনে ক্লাব একটা আছে, ওষুধ দোকান আছে, কেউ থাকতে পারে না। আমরা এর প্রতিবাদ জানিয়েছি আজ 3 বছর ধরে পলিউশন দপ্তরে, হলদিয়ায়, কলকাতায়, এসডিও অফিসে, বিডিওর কাছে, স্থানীয় প্রধানকে জানিয়েছি, কোনো প্রতিফল পাইনি। তার জন্য আজকে শেষ আমরা বেছে নিয়েছি যে আমরা পথ অবরোধ করব। এতে যদি না ব্যবস্থা হয়, যতক্ষণ আমরা এই প্রতিবাদ চলবে। আপনার নাম? আমার নাম সিন্টু রাউত, বাড়ি পঞ্চায়েত পশ্চিমপাড়া। আপনার এই ফার্নিচার দোকানের বিরুদ্ধে অভিযোগ করছে এলাকার মানুষজন, রাস্তা অবরোধ করেছে। এই যে গুঁড়ো, আপনার যে ফার্নিচারের কাজ হয়, সেই গুঁড়ো বেরানোর কারণেই কিন্তু তাদের প্রবলেম হচ্ছে, অসুস্থ হয়ে পড়ছেন। এই বিষয়ে কি বলবেন? আপনাকে বলতে গেলে এটা অনেক কিছু ব্যাপার। গ্রাম্য তরফ থেকে গন্ডগোল সৃষ্টি হয়েছে, সেখান থেকে এটা মেটার, সেই মেটারটাকে নিয়ে ইস্যু নিয়ে কারখানাকে নিয়ে একটা ইস্যু করেছে ওরা। তবে ওই কারখানা নিয়ে ওটাকে আজকে নয়, এটা কারখানা আজকে চলছে, মিনিমাম 12-13 বছর কারখানা চলছে। এটা আমাদের কমপ্লেন দিয়েছিল বিডিও সাহেবের কাছে, বিডিও সাহেব উনি এসেছিলেন, ইনকোয়ারি করলো, দোকান পুরো দেখলো, কর্মচারী কাজ করে, অনেকে গরিব দুঃখী ছেলেরা সব কাজ করে, ওরা পেড়ে দেয়। কিন্তু উনি বললেন, ঠিক আছে ভাই, তুমি একটা কাজ করো, তোমার কারখানা বন্ধ করতে পারবো না, তুমি একটা কাজ করো, টাইমটা ম্যানেজ করে চলো। আমি ঠিকভাবে টাইম ম্যানেজ করছি, চালানো হচ্ছে। বিডিও সাহেব এসেছিলো, কিন্তু আজকে মিনিমাম হয়ে গেল 1 বছর মতো হয়ে গেল। আমি সেখান থেকে টাইম ম্যানেজ করে চালাচ্ছি। কিন্তু সে বলে যে এতক্ষণ তোমার ছেলে তো কাজ করে, গরিব দুঃখী ছেলেগুলো, যদি বন্ধ করলে তোমার ছেলে খাবে কি, এরা যাবে কোথায়? এরা বললো, কিন্তু ঠিক আছে, আমি স্যার টাইম ম্যানেজ করে চালাবো। কিন্তু স্যার সমস্যা কিছু না। বলছি, এই গুঁড়োর জন্য প্রবলেম হচ্ছে, আপনি কি তাদের জন্য কোনো সুব্যবস্থা করবেন, যাতে প্রবলেম যাতে সাধারণ মানুষের না হয়? তাহলে কি যারা অবরোধ করে ওরা কি মিথ্যা অভিযোগ করছে আপনার বিরুদ্ধে? আমি কি বলবো? এবার এই যে আপনি বললেন, আর শুনে এই উত্তর দিলেন, প্রধান কি আমার পকেটের লোক, আমার কি এর লোক? আমি কিন্তু এই কথাই তরফ থেকে মুখ থেকে বেরোনি। আপনি প্রধান সাহেব অঞ্চলে আসবেন, আপনি সেখানে গিয়ে তো তরফ দিতে পারেন, কোনো অসুবিধা নেই।
তারা যে অভিযোগ করছে যদি আবার যদি প্রবলেম অভিযোগ করে তারা অবরোধ করে বা আপনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন, তো আপনারা এটা কি দ্রুত প্রশাসনের তরফে দাঁড়িয়ে কোনো সুব্যবস্থা করতে পারবেন এলাকার মানুষের জন্য? প্রশাসন অলরেডি এসেছিল, আপনি কথা শুনুন। করবেন? এসেছিল, হ্যাঁ বলে করবো না গেছে। কেন, আমি করেছি তো, এখনো তো করে আছি। উনি তো বলে গেছিলেন সব আমরা রেডি করে রেখেছি। এই তো করে আছি, এই তো পেপার তারপরে যদি অসুবিধা হয় তাহলে আমরা কি করে করবো? আপনার নাম? আমার নাম অঞ্জন দাস। ডেজিনেশন মানে এই ফার্নিচারের কি দায়িত্বে আছেন? আমার দোকান স্যার। ব্যুরো রিপোর্ট, ডিএ আপডেট।